হ্যালো বন্ধুরা, আপনি যদি 5টি অসাধারণ ও ইউজফুল ওয়েবসাইট সম্পর্কে জানতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, বিজি রিমুভ। এই ওয়েবসাইটটি দিয়ে আপনি আপনার যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন। এর জন্য আপলোড ইমেজে গিয়ে যে কোনো একটা ইমেজ আপলোড করে দিবেন যেটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে যাচ্ছেন। আপলোড করার পর প্রসেসিংয়ের জন্য একটু সময় নেবে, আপলোড হচ্ছে। দেন দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। সো আমরা ডাউনলোড করে দেখি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রিমুভ হয়ে গেছে। সো এখন চাইলে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আমরা চাইলে নতুন করে ব্যাকগ্রাউন্ডও বসাতে পারবো। সো ব্যাকগ্রাউন্ড বসানোর প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড বসানোর জন্য এডিটের অপশনে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেডিকেটেডভাবে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, চাইলে এগুলো ট্রাই করতে পারেন। উপরে ব্লার অপশন আছে, যেগুলোতে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। এখানে কালারেরও একটা অপশন আছে, যেখানে যারা স্টুডিওতে কাজ করেন তারা চাইলে কালারগুলা সেট করে কাজ করতে পারেন। এখানে আপলোড ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, যেখানে আপনি গ্যালারি থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবেন। সো দেখেন, আমি আমার গ্যালারি থেকে এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করে দিলাম এবং ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে দেখি রেজাল্ট। আমরা প্রিভিউ ইমেজগুলা হচ্ছে বের করে দেখি যে পার্থক্যটা কী। আর খুব সহজেই দেখেন কত সহজে আর কত তাড়াতাড়ি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারলাম। আর আপনি যদি এইভাবে কোনো সফটওয়্যার দিয়ে বা ফটো এডিটর দিয়ে করতে চান তাহলে হয়তো বা অনেক সময় লাগতে পারে। সো আপনি কিন্তু এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করতে পারেন। এবার 2 নম্বর যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো, এই ওয়েবসাইটটির নাম হচ্ছে আই লাভ পিডিএফ। আর এই ওয়েবসাইট দিয়ে আপনি আপনার পিডিএফগুলোকে যে কোনোভাবে কনভার্ট করতে পারবেন। যেমন ধরেন না, জেপিজি ফরম্যাট, ওয়ার্ড ফরম্যাট বা আপনি পিএনজি ফরম্যাট বলুন। ইভেন আপনি এই ওয়েবসাইট থেকে অনেক কিছু করতে পারবেন। চলুন ওয়েবসাইটটি ভিজিট করে দেখি। ওয়েবসাইটটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তারপর অল টুলসে ক্লিক করলেই আপনারা সকল টুলস একসাথে দেখতে পারবেন, যেমন মার্জ পিডিএফ, স্প্লিট পিডিএফ, রিমুভ পেজ। এছাড়া কনভার্টের অপশনগুলো দেওয়া আছে, চাইলে যে কোনোভাবে কনভার্ট করতে পারবেন। আমি এর মধ্যে আপনাদেরকে কিছু অপশন কাজ করে দেখায় দিব যে কীভাবে করবেন। যেমন আমি এখান থেকে ওয়ার্ড টু পিডিএফ অপশন, মানে একটা ওয়ার্ড ফাইলকে কীভাবে পিডিএফে কনভার্ট করবেন খুব সহজে, এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্য সিম্পলি ওয়ার্ড টু পিডিএফ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে পিডিএফটা আছে, ওয়ার্ড ফাইলটা আছে, সেটা ওপেন করবেন। ওপেন করার পরে কনভার্ট টু পিডিএফে ক্লিক করলেই এটা কনভার্ট প্রসেস শুরু হয়ে যাবে। তারপর ডাউনলোড অপশন চলে আসছে, ডাউনলোড করে দেখা যাক। দেখুন খুব সহজেই কিন্তু আমরা একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফ করে ফেললাম। তারপর এবার দেখা যাক আমরা কিভাবে একটা পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারি। সো আগের মতোই আপনি পিডিএফ টু ওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ওয়ার্ড ফাইল এখানে আপলোড করে দিবেন, একটা পিডিএফ ফাইল আপলোড করে দিবেন। দেন আপনি এখানে কনভার্ট টু ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথেই প্রসেস শুরু হয়ে যাবে। প্রসেস শেষ হওয়ার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটি চলে আসছে। ডাউনলোড করার পরে আমরা যদি ওপেন করে দেখি,
তাহলে দেখুন ওয়ার্ড ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো এখানে চাইলে আমরা এডিটও করতে পারবো নিজেদের মতো। আরেকটা মজার ব্যাপার এখানে আছে, যেটা হলো প্রোটেক্ট পিডিএফ। এই অপশনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা কীভাবে আপনাদের একটা পিডিএফ ফাইলে পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন। দেখুন আমি একটা পাসওয়ার্ড সেট করতেছি। আমি আমার নিজের মতো করে পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা যে কোনো পাসওয়ার্ডই দিতে পারেন এখানে। পাসওয়ার্ডটা মেবি ম্যাচ হয়নি। হ্যাঁ, সো এখন যদি প্রোটেক্ট পিডিএফে ক্লিক করি, দেখি ডাউনলোড করে। ডাউনলোড করার পর দেখেন আমরা যখন পিডিএফটা ওপেন করব বা যে কেউ যখন পিডিএফটা ওপেন করবে তখন কিন্তু এরকম পাসওয়ার্ড চাইবে, আর পাসওয়ার্ড দেওয়ার পরেই পিডিএফটা ওপেন করতে পারবে। সো এই ফিচার্সটা কিন্তু অনেক মজাদার একটা ফিচার্স, আপনারা ইউজ করে দেখতে পারেন। তারপরে যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 10 মিনিট মেইল। এই ওয়েবসাইট থেকে আপনারা একটা টেম্পোরারি মেইল পেয়ে যাবেন, যেটা হচ্ছে 10 মিনিট পর্যন্ত কাজ করতে পারবেন। যেমন ধরেন না অনেক এখানে কিন্তু ইনবক্সের অপশনটাও আছে, আর এটা দিয়ে আপনারা যে কোনো ওয়েবসাইটের সাইন আপ করতে পারবেন। যেমন ধরেন আমরা আই লাভ পিডিএফে একটা সাইন আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। সাইন আপ করার পরে দেখেন এখানে ইনবক্সে কিছুক্ষণ পর মেসেজ আসবে, চলেন এখানে অন্য অপশনগুলো দেখে আসি। এই যে ক্লিক টু 10 মিনিট এক্সপায়ার, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আরও 10 মিনিট বেশি পেয়ে যাবেন। অ্যান্ড রিকভারি কি যদি আপনারা রেখে দেন নোটপ্যাডে, তাহলে কিন্তু যে কোনো সময় এই সাইটে এসে যদি এখানে দেন তাহলে কিন্তু এটা মেইলটা আবার রিকভার হয়ে যাবে। সো আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে মেইলটা রিকভারি করবেন। আবার আমি কিন্তু অলরেডি রিকভারি কিটা কপি করে রাখছি। দেন এখন যদি এটা এখানে পেস্ট করে দিই, তাহলে দেন সাবমিট করে যদি দিই, তাহলে কিন্তু দেখবেন যে হ্যাঁ আমার আগের যে মেইলটা ছিল ওই মেইলটাই ওপেন হচ্ছে। ইভেন একটা ইনবক্সে একটা মেসেজও আসছে। তো আমরা মেইলটা ওপেন করে দেখি, দেখুন আই লাভ পিডিএফ থেকে একটা মেইল দিছে যে আমি আমার আইডিটাকে কনফার্ম করতে চাই কি না। সো দেখেন আমরা কিন্তু এই টেম্পোরারি মেইল দিয়ে আইডিটাকে কনফার্ম করে ফেললাম। এক্ষেত্রে আমাদের পার্সোনাল কোনো মেইল ইউজ করতে হলো না, কোনো ডেটা দিতে হলো না। তো এরকম অনেক স্প্যামিং বা অনেক বিরক্তিকর মেইল আমাদের কাছে আসে যদি আমরা সাইন আপ করি, এটা থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। দেন যে ওয়েবসাইটটি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে প্রিন্ট ফ্রেন্ডলি। এই প্রিন্ট ফ্রেন্ডলি দিয়ে আপনারা চাইলে খুব সহজে যে কোনো ওয়েবসাইটের পেজগুলোকে প্রিন্ট করতে পারেন। যেমন ধরুন না এই ওয়েবসাইটটি আছে। সো এই ওয়েবসাইটের যদি পেজটা আমি প্রিন্ট করতে যাই, এখানে অনেক ইমেজ আছে, অনেক লেখা আছে। তো আমরা চাচ্ছি যে পুরাটা তো আমরা প্রিন্ট করব না, আমাদের যে দরকারি জিনিসগুলো আছে সেগুলো প্রিন্ট করব। সো এইভাবে চাইলে কিন্তু আমরা প্রিন্ট করতে পারি। এর জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড আর প্রত্যেকটা ইমেজকেই প্রিন্ট করতে হবে, আমরা কিন্তু কোনোটা চাইলে বাদ দিতে পারবো না। আর আমরা যদি প্রিন্ট ফ্রেন্ডলি ইউজ করি তাহলে হচ্ছে আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে আমরা ধরুন না যে ইমেজটা চাচ্ছি না সেটা ডিলিট করে দিতে পারবো, তারপর যে ওয়ার্ডটা চাচ্ছি না ওটা ডিলিট করে দিতে পারবো। এর জন্য জাস্ট ইউআরএলটা কপি করে নেবেন, কপি করে নিয়ে প্রিন্ট ফ্রেন্ডলি যে ওয়েবসাইট আছে এখানে দিয়ে প্রিভিউ ক্লিক করলেই আপনারা নতুন একটা পেজ পাবেন। একটু সময় নেবে। সো দেখি, হ্যাঁ দেখুন চলে আসছে। তারপরে এখান থেকে চাইলে ধরুন আমি এই ইমেজটা চাচ্ছি না, জাস্ট ক্লিক করলেই ডিলিট হয়ে গেল। আমি চাচ্ছি না এই প্যারাটা, সো এখানে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। এই প্যারাটাও চাচ্ছি না, সো এইভাবে ডিলিট করে দিতে পারবেন। এই প্যারাটাও ধরুন আমি যদি না চাই তাহলে এখানে ক্লিক করলেই কিন্তু ডিলিট হয়ে যাবে। এই প্যারাটাও আমি রিমুভ করে দিচ্ছি, আমার ধরুন দরকার নেই। এই ইমেজটা আমি ক্লিক করলেই কিন্তু চলে যাবে, যে এখানে ক্লিক করলেই চলে যাবে। সো এটাও দরকার নেই, ক্লিক করে দিচ্ছি। তো এটাও আমার দরকার নেই। তারপর এটাও ধরেন দরকার নেই, ক্লিক করলেই জাস্ট ইমেজের উপরে ক্লিক করলেই চলে যাবে। আর যেগুলো লেখা আছে এগুলো তো আপনি চাইলে যে লেখাটা আপনার দরকার নেই সেইগুলোকে আপনি রিমুভ করে দিয়ে দেন আপনি চাইলে নিজের মতো করে এটাকে প্রিন্ট করতে পারবেন। দেখুন প্রিন্ট অপশনে গিয়ে দেখাচ্ছি একটু। এখন কিন্তু দেখেন এখানে কিন্তু ওই ইমেজগুলো নেই,
তারপর চাইলে পিডিএফে কনভার্ট করে ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট নিজের মতো করেই কাস্টমাইজ করে নিতে পারবেন খুব সহজেই। এটা কিন্তু অনেক কাজে আসতে পারে আপনাদের। সো দেখুন, আপনাদেরকে আমি পিডিএফ ফাইলটা দেখাচ্ছি। দেখুন, এখানে কিন্তু ওই ইমেজ যেগুলো আমি রিমুভ করে দিছি ওই ইমেজগুলো কিন্তু নেই আর, বা যে প্যারাগুলো ডিলিট করে দিছি। তো এই হলো প্রিন্ট ফ্রেন্ডলির কাজ। এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এআই পিকচার কালারাইজার। এখানে আপনি খুব সহজেই হচ্ছে যে কোনো সাদা কালো ফটোকে কালার করে নিতে পারবেন। এর জন্য এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই আপলোড অপশনে গিয়ে আপনার সাদা কালো যে কোনো একটা ছবি আপলোড করে দিবেন। দেওয়ার পরে আপনি কিছুক্ষণ ওয়েট করলে দেন এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। চলুন দেখাচ্ছি। এখানে আমি এই সাদা কালো একটা পিকচার দিয়ে দিব। দেওয়ার পর কালারাইজটে ক্লিক করার পর আপলোডিং হচ্ছে, দেন প্রসেসিং হওয়ার পর একটু সময় নেবে। দেন ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখুন সাদা কালো একটা পিকচার আমরা যদি অ্যাকচুয়ালি ফটোশপ দিয়ে কাজ করতে যাই তাহলে কিন্তু এরকম করতে গেলে আমাদের অনেক সময়ও লাগবে, ইভেন আমাদের অনেক অভিজ্ঞতাও লাগবে। দেন যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো এটা canva.com গিয়ে আপনারা খুব সহজেই আপনারা যে প্রফেশনালভাবে না হলেও অ্যাকচুয়ালি বেসিকভাবে যে কাজগুলো করা যায় সেইভাবে হচ্ছে ফটো নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন। লোগো, ইনভয়েস, ইভেন পোস্টার, তারপর হচ্ছে ভিডিও, ইউটিউব ইন্ট্রো। দেন আপনি কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার হয়ে যেতে পারবেন খুব সহজেই। সো এটা নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও বানাবো নেক্সটে অবশ্যই। সো আপনারা যদি নেক্সট ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইভেন চাইলে আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন। এইগুলো আমি অ্যাকচুয়ালি করছিলাম, নিচে যে প্রজেক্টগুলো দেখলেন। সো ওই প্রজেক্টগুলা নিয়ে আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কিভাবে এখান থেকে আপনারা গ্রাফিক ডিজাইনারের কাজগুলো করতে পারেন।